আল্লাহ তাআলা এই মাসটির ডেফিনেশন কালামে হাকিমে দিয়েছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রোজা হচ্ছে সেই মাস, দিস ইজ দ্য মান্থ অফ রমাদান। এটা রমজান মাস, এই মাসে কোরআন শরীফ অবতীর্ণ করা হয়েছে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কোরআন? হুদাল লিন-নাস ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা কিন্তু বলা হলো না এই রোজাদারদের জন্য এই কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ বললেন হুদাল লিন-নাস, মানব জাতির জন্য হচ্ছে এই কোরআন পথ নির্দেশিকার গ্রন্থ। এখানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সব মানুষের জন্য গাইডলাইন আছে। কারণ এই একটি বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে ব্যক্তি কত বেশি। একজন মানুষের তো অনেক পরিচয় আছে। ম্যান ইজ সোশ্যাল এনিমেল। তার সোসাইটি থাকবে, তার পরিবার থাকবে, বিইং এ সিটিজেন অফ এ স্টেট, রাষ্ট্রীয় কিছু দায়িত্ব থাকবে। মানুষকে কি এগুলি থেকে বিচ্ছিন্ন করে চিন্তা করা হবে? কখনো নয়। মানুষ মানেই হচ্ছে হি ইজ দ্য মেম্বার অফ দ্য সোসাইটি, হি ইজ দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি, হি ইজ দ্য মেম্বার অফ দ্য স্টেট। প্রত্যেকটি জায়গার জন্য যে পথ নির্দেশিকা, যে বক্তব্য, সমস্ত বক্তব্য হুদাল লিন-নাস, মানবতার জন্য এই বক্তব্য দিয়েই এই কোরআন শরীফের ভিতরে সমৃদ্ধ করে এখানে পাঠানো হয়েছে। আল্লাহ আরেকটু বাড়িয়ে বললেন ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। দিস ইজ নট সাফিসিয়েন্ট টু ক্লারিফাই অ্যাবাউট দ্য হোলি কোরআন, বিকজ মানুষের ভিতরে একটা প্রশ্নের সৃষ্টি হয়ে যাবে, হুইচ ইজ রাইট, হুইচ ইজ রং। সবসময় এটা মানুষের বিবেকে লাগবে, আমি যে কাজটা করছি এটা সঠিক না বেঠিক। আল্লাহ তাআলা কোরআনে তার ফয়সালা দিয়ে দিলেন একটি বাক্যেই, যে ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে, সঠিক এবং বেঠিকের মধ্যে, যথার্থ এবং অযথার্থতার মধ্যে মানদণ্ড হিসেবে নিরূপণ করার শক্তি দিয়ে যথেষ্ট উপাদান দিয়ে এই কোরআন তোমাদের উপর অবতীর্ণ করা হয়েছে। এখন এই কোরআনকে আমরা সত্য মিথ্যার মানদণ্ড হিসেবে গ্রহণ না করে আমরা গ্রহণ করছি এটাকে আমাদের একটা সওয়াব পাওয়ার মাধ্যম হিসেবে। ফলে সমস্যাটা আমাদের এখানে হচ্ছে। আমি সুপ্রিম কোর্টের একজন লয়ার, যখন বিচার কার্যক্রম পরিচালিত হয়, বিচারকের সামনে যখন উপস্থাপিত হয়, কিসের ভিত্তিতে তিনি সত্য এবং সঠিক বেঠিক যাচাই করবেন? তিনি কোরআনের ভিত্তিতে কি করছেন? প্রচলিত আইনে সেটা হচ্ছে না। একজন লোকের ইকোনমিক্যাল প্রবলেম সলভ করার জন্য কোরআন তো বলছে সত্য মিথ্যার মানদণ্ড দিয়ে পাঠানো হয়েছে। ইকোনমিক্যাল প্রবলেম যখন সলভ হবে, কোন মানদণ্ডে সেটা হচ্ছে? সেটা কি কোরআনের মানদণ্ডে হচ্ছে? একটা স্টেট পারফরমেন্সের অ্যাক্টিভিটিসে যখন আমি সম্পৃক্ত হচ্ছি, তখন যে সমস্যাগুলো সমাধান হচ্ছে, এটা কোন মানদণ্ডে হচ্ছে? সুতরাং এই মহাগ্রন্থ আল কোরআন, রোজার মাসে অবতীর্ণ হওয়ার এই গ্রন্থটি প্রত্যেক মাসে, প্রত্যেকটি বছরে এই মেসেজ দিয়ে যাচ্ছে। এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছিল যে সত্য এবং মিথ্যার মধ্যে মানদণ্ড হিসেবে নিরূপণ করার কার্যকর একটি শক্তি হিসেবে তোমরা সেটাকে অনুসরণ করো।